12 জুন দুপুর 1:38 232 জন যাত্রী, 10 জন ক্রু সদস্য এবং 2 জন পাইলট নিয়ে ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 উড়েছিল আকাশে। কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই থেমে গেল সবকিছু। মেঘানীনগরের আকাশে ভেঙে পড়ল সেই বিমান। একটি ভয়াবহ দুর্ঘটনায় মুছে গেল শত শত স্বপ্ন, থেমে গেল অনেক জীবনের গন্তব্য। ভবিষ্যতের নানা রঙিন পরিকল্পনা, জীবনের হাজারো আশার ছায়া এক নিমিষে মিশে গেল ধোঁয়া আর ধ্বংসস্তূপে। এয়ার ইন্ডিয়ার অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল নিজের 55 বছরের জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন আকাশে। 3800 ঘন্টারও বেশি বিমান উড়ানোর অভিজ্ঞতা, লাইন ট্রেনিং ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব এবং বিমানের নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি তদারকি সবকিছুতেই ছিলেন দক্ষ ও দায়িত্বশীল। কিন্তু পেশাগত সাফল্যের বাইরেও তার জীবনের কেন্দ্রবিন্দু ছিলেন একজনই, তার বাবা। 90 বছরের সেই বৃদ্ধ বাবার একমাত্র ছায়া ছিলেন সুমিত। বিয়ে না করে মুম্বাইয়ের বাড়িতে বাবার সঙ্গেই থাকতেন তিনি। বাবার দেখভালের জন্য সুমিত সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছিলেন চাকরি ছেড়ে দেওয়ার। বলেছিলেন এবার থেকে শুধুই বাবার সঙ্গে থাকবেন, দিনরাত তাকেই সময় দেবেন। কিন্তু সেই প্রতিজ্ঞা পূরণ হওয়ার আগেই শেষ হয়ে গেল তার পথ চলা। বারবার একটি প্রশ্ন করছে ছোট্ট মেয়েটি, মা কখন আসবে? কিন্তু কেউই উত্তর দিতে পারছেন না, কারণ যার জন্য অপেক্ষা তিনি আর ফিরবেন না কোনোদিনই। মহারাষ্ট্রের বাসিন্দা অপর্ণা মহাথিক ছিলেন AI-171 বিমানের কেবিন ক্রু। বৃহস্পতিবার মেঘানীনগরে ভেঙে পড়া সেই বিমানে তার মৃত্যু হয়। মৃত্যুর কথা জানে না অপর্ণার ছোট মেয়ে। সে শুধু ফোন করে চলেছে মাকে, শুধু শোনার অপেক্ষায় হ্যালো বলে মা কখন উত্তর দেবেন। বিমানে ওঠার আগে মাকে ফোন করে সুপ্রভাত বলেছিলেন দীপক পাঠক। খোঁজ নিয়েছিলেন মায়ের শরীরের। তারপরে ঘটে গেল বিপর্যয়। এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানটির কেবিন ক্রু ছিলেন মহারাষ্ট্রের দীপক। 11 বছর ধরে কেবিন ক্রু হিসেবে কাজ করছিলেন তিনি। 5 ভাই বোনের মধ্যে দীপক ছিলেন সবার প্রিয়। বিমানটির দুর্ঘটনার খবর পেয়ে ছেলের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেছিলেন দীপকের মা। ফোন বাজছে কিন্তু কেউ ধরছে না, তবু বিশ্বাস করতে নারাজ মা। যতক্ষণ ফোন বাজবে আমি বিশ্বাস করব না কিছু হয়েছে। রোশনি রাজেন্দ্র সোনাঘার ছিলেন একজন কেবিন ক্রু, পাশাপাশি ছিলেন একজন জনপ্রিয় ট্রাভেল ইনফ্লুয়েন্সার। 27 বছর বয়সেই জীবনের স্বপ্ন ছুঁয়ে ফেলেছিলেন তিনি। সদ্য এয়ার ইন্ডিয়ায় যোগ দিয়েছিলেন। গর্ব করে পরতেন ইউনিফর্ম, ভালোবাসতেন আকাশে ওড়ার প্রতিটি মুহূর্ত। জম্বিভিলির মেয়ে রোশনি ছিলেন মেধাবী, দৃঢ়চেতা। উচ্চশিক্ষার পর থেকেই কেবিন ক্রু হওয়ার স্বপ্নে পা রেখেছিলেন। ভ্রমণপ্রেমী রোশনির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার ছিল 54,000-এরও বেশি। তার প্রতিটি পোস্টে থাকতো জীবনকে ভালোবাসার এক অনন্য ছাপ। কিন্তু সবই এখন স্মৃতি। স্ত্রীর শেষ ইচ্ছা পূরণে গুজরাটে এসেছিলেন অর্জুন পাটলিয়া। 1 সপ্তাহ আগেই লন্ডনে মৃত্যু হয়েছিল স্ত্রীর। স্বামীকে তার শেষ ইচ্ছা জানিয়ে গিয়েছিলেন তিনি। গুজরাটের নর্মদায় নিজের অস্থি ভাসানোর কথা বলেছিলেন। স্ত্রীর অস্থি বিসর্জন দিয়ে অর্জুন ফিরছিলেন লন্ডনের পথে। সেখানে অপেক্ষায় ছিল তার 2 ছোট্ট কন্যা, কিন্তু আর ফেরা হলো না। উড়ানের মাত্র 5 মিনিট পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। 36 বছর বয়সেই স্ত্রীর পর এবার অর্জুনও চিরবিদায় নিলেন। ফেরার কথা ছিল 6 জুন, কিন্তু আরো কিছুদিন পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছিলেন মোনালি ও সানি দম্পতি। তাই টিকিট বদলে 12 জুনের এয়ার ইন্ডিয়া ফ্লাইটে উঠেছিলেন। কিন্তু সেদিনই থেমে গেল তাদের জীবন। বিমানে বসে পরিবারকে জানিয়েছিলেন সব ঠিক আছে, কিন্তু এরপরই ভেঙে পড়ে বিমানটি। মাত্র মাস 5 আগে বিয়ে, হাতে নতুন পাসপোর্ট, স্বামীর কাছে প্রথমবার লন্ডন যাবার স্বপ্ন। সবকিছুই ছিল ঠিকঠাক, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। রাজস্থানের বালোত্রার নববধূ খুশবু রাজপুরোহিত চিরবিদায় নিলেন আহমেদাবাদের আকাশেই। বাড়ি ছাড়ার আগে পরিবারের বুকে মুখ লুকিয়ে কেঁদেছিলেন হাপুস নয়নে। প্রণাম করেছিলেন গুরুজনদের, চোখে জল নিয়ে উঠেছিলেন গাড়িতে। কে জানতো এটাই তার শেষ বিদায়।
6 বছর ধরে লন্ডনে ছিলেন ডাক্তার প্রতীক যোশী। দিন গুনছিলেন কবে স্ত্রী আর 3 সন্তানকে নিজের কাছে নিয়ে নতুন জীবন শুরু করবেন। অনেক লড়াই আর অপেক্ষার পর অবশেষে সেই স্বপ্ন ছুঁতে যাচ্ছিলেন তিনি। মাত্র 2 দিন আগে স্ত্রী কমি ভারতে চাকরি ছেড়েছিলেন। ব্যাগ গোছানো, প্রিয়জনদের বিদায় সবই হয়েছিল। বৃহস্পতিবার সকালের ফ্লাইটে ওঠেন 5 জনের সেই ছোট্ট পরিবার। বিমানে বসেই হাসি মুখে তোলেন একটি সেলফি, পাঠান আত্মীয়দের। নতুন জীবনের শুরু। কিন্তু সেই যাত্রা গন্তব্যে পৌঁছায়নি। মেঘানীনগরের আকাশে ভেঙে পড়ে বিমান, নিথর হয়ে যায় 5টি তাজা প্রাণ। অনন্যা দাস, দেশ টিভি।